আসসালামু আলাইকুম। জহির আপনাকে যুক্ত করা হচ্ছে। বলেন। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি জহির ভাই। আশা করি আপনি ভালো আছেন। বলেন তাহলে কি অবস্থা? জি, এই তো ভাই। হ্যাঁ, না একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে অন্যান্য মুক্তমনাদের মতো আপনিও কি চান শেখ হাসিনা আবার ফিরে আসুক, আওয়ামী লীগ ফিরে আসুক? না, শেখ হাসিনা ফিরে আসুক এটা আমি চাই না। কিন্তু বেশিরভাগ মুক্তমনা তো দেখলাম আপনার মতো আসলে শেখ হাসিনার বিরোধিতা করতে পারেন না। এটা একেকজন তো একেক রকম চিন্তাভাবনা করবে। এটা যার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত চিন্তাভাবনা। একেকজনের সবার তো একরকম হইতে হবে না। মুক্তমনার সাথে তো আওয়ামী লীগ বা শেখ হাসিনার কোন সম্পর্ক নাই ভাই। না, বাট এটা তো মানে প্রগতিশীল যারা তারা তো যুক্তিবুদ্ধির চিন্তা ভাবনা করে এরকম তো, বাট ওই না, এই জিনিসগুলো হচ্ছে অনেকটা সাবজেক্টিভ ওপিনিয়ন। এই জিনিসগুলা একেকজনের পার্সপেক্টিভ থেকে একেকজন চিন্তা করে। এই জিনিসগুলার আসলে আল্টিমেটলি কোনো অবজেক্টিভ কোনো নাই, এভিডেন্স নাই। যে শেখ হাসিনা ভালো নাকি অমুকে ভালো, তমুকে ভালো। এই নির্বাচন বা রাজনীতি এই জিনিসগুলা বিভিন্ন ধরনের সাবজেক্টিভ ওপিনিয়ন এর উপরে বেশিরভাগ নির্ভর করে। এখন এই জিনিসগুলা সম্পর্কে ক্লিয়ারলি বলা যায় না। এখন একেকজনের মনে হইতে পারে যে শেখ হাসিনাই ভালো ছিল। আবার অন্যজনের মনে কিন্তু শেখ হইতে পারে হাসিনা না। তো গণহত্যাকারী, তাই না? হ্যাঁ, শেখ হাসিনা তো মানুষ হত্যার সাথে জড়িত। এটা তো একদম নিশ্চিতভাবে বলা যায়। এখন অনেকে মনে করে মানুষ-টানুষ মারলে মারুক গা অসুবিধা কি? কিন্তু আমরা তো সুখে আছি। হ্যাঁ? অনেকে আছে স্বার্থপর যারা আ মানুষ মারাটাকে এতটা বলে মনে করে না। মানুষ-টানুষ মারছে তো কিছু মানুষ মারছে তো অনেকে কি মনে হইছে? করে ওই মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে, এতে মানুষ মরলে মরুক, শেখ হাসিনা চাই। হ্যাঁ, এটাই একটা ধর্মের মতো তখন হয়ে যায় জিনিসটা যে মানুষ মরলে মরুক। আ কিন্তু ধর্ম রক্ষা করতে হবে। একইভাবে আবার মানুষ মরলে মরুক কিন্তু শেখ হাসিনারে ক্ষমতায় রাখতে হবে। মানুষ দিয়ে করব কি? শেখ হাসিনা থাকলে আমরা খুশি। এরকমের অনেক মানুষ আছে। এখন সবাই যে মুক্তমনা মানে মুক্তমনা তো জিনিসটা আসলে মানে আ 0 আর 1 এরকম বাইনারি সিস্টেম না। এটা হচ্ছে গিয়ে একটা প্রসেস। যে প্রসেসটার মধ্যে মানে ধীরে, ধীরে মানুষ আস্তে, আস্তে নিজেকে ডেভেলপ করে। নিজেকে আরো মুক্তমনাতে পরিণত করতে হবে। আরো একটু যাচাই করে দেখতে হবে। চিন্তাভাবনা আরো পরিষ্কার করতে হবে। আরো জ্ঞান অর্জন করতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসের আমিও যে সেই প্রসেসের একদম শেষে পৌঁছে গেছি তাও তো না। আমারও তো প্রতিদিন আমি শিখতেছি নতুন, নতুন জিনিস। এখন এমনও হইতে পারে ভবিষ্যতে আমি আমার সিদ্ধান্ত পাল্টাতে পারি কোনো একটা বিষয়। সেটাও হওয়া সম্ভব। কারণ আমরা প্রতিনিয়ত নতুন, নতুন জিনিস শিখি এবং নতুন, নতুন চিন্তা ভাবনা করি। এখন এই পরিবর্তন মানুষের ভিতরে এই পরিবর্তন হবেই এবং এই পরিবর্তন হওয়াটাই উচিত। মুক্ত চিন্তার কাজ মানে ইয়াটাও এটা যে আমরা আরো নিজেকে পরিশুদ্ধ করব, আরো নিজেকে জ্ঞা আরো জ্ঞান আরেকটু বাড়াবো, আরেকটু বেশি জানবো। তখন আমি আমার সিদ্ধান্ত নিতে আরেকটু সুবিধা বেশি হবে। আমার যত জ্ঞান হবে তত আমি প্রজ্ঞাবান মানুষে পরিণত হব। তত মানুষ আমি সিদ্ধান্ত নিতে আমি আমার জ্ঞানটাকে ব্যবহার করতে পারবো। এইভাবে ধীরে, ধীরে আগাইতে হয়। এখন আমি যে সবকিছু জাইনা গেছি তা তো না ভাই। এমনও হইতে পারে যে মানে আসলে শেখ হাসিনা ভালোই ছিল। আমি হয়তো জানি না। এরকম হইতে পারে। না, আমি না, হয়তো আপনাকে জানি না। দেখছি আপনি শেখ হাসিনার বিরোধিতা সবসময় করেন। এটা ভালো লাগে। শেখ হাসিনাকে শেখ আপনি হাসিনার গণহত্যাকারী বিরুদ্ধে মনে করেন কারণ না। আমার কাছে যে এভিডেন্স এই মুহূর্তে আছে সেই এভিডেন্স অনুসারে আমি তো সিদ্ধান্তে যাবো। আমি তো এমন কোন সিদ্ধান্ত নিতে পারব না যেটা আমার এভিডেন্স এর বিরুদ্ধে যায়। হ্যাঁ? এই কারণে আমি শেখ হাসিনার বিরুদ্ধে। আপনি যেহেতু বাক স্বাধীনতার কথা বললেন, শেখ হাসিনার সময় তো বাক স্বাধীনতা ছিল না। লঙ্ঘন হয়েছে। ডিবি অফিসে নিয়ে যেত। পুলিশ গুম করে হ্যাঁ, রাখতো। হ্যাঁ। শুধু পুলিশ ডিবি করত না, ছাত্রলীগ আইসা ঘরের ভিতরে পিটাপিটি করত। হাসিনার বিরুদ্ধে কিছু বললে হল থেকে তুলে নিয়ে যাইত ছাত্রদেরকে। এগুলো অনেক ঘটনা ঘটেছে। আমাদের চোখের সামনেই ঘটেছে অনেক ঘটনা। যেমন জুলাই বিপ্লবের সময় আপনার সেখানে হয়তো আ আন্দোলনটা বিভিন্নভাবে টার্ন নিয়েছে। কিন্তু ছাত্রলীগ যে মানে রাস্তায় অস্ত্র নিয়ে নামছে এগুলা তো সিসিটিভি থেকে তো প্রুভও হয়েছে। মানুষ মারছে, হ্যাঁ, গণহত্যা করছে। এগুলো তো প্রমাণিত। এগুলো তো আর মানে লুকানোর কোনো ওয়ে নাই। তাই না? এই জিনিসগুলো হুম। একদম এত পরিষ্কার যে এগুলো লুকাবার কোনো ওয়ে নাই। কিন্তু তারপরেও যারা আওয়ামী লীগের সমর্থক তারা মনে করে, "আরে মারছে অসুবিধা কি? অসুবিধা নেই। কোনো মানে মারুক। কিছু মাইরা থাকুক, হাসিনা থাকুক।" এইটা তারা মনে করে। এখন এটা তো হচ্ছে গিয়ে ওই যে মানে শিয়ারা হচ্ছে গিয়ে নবীর পরিবার এদের অন্তর্ভুক্তি করে। যত যাই হোক না কেন ওদেরকে ক্ষমতায় রাখতে হবে। আবার সুন্নি মুসলমানরাও একই কাজ করে। মানে কুরাইশ বংশের খলিফা হবে। কুরাইশ বংশ থেকে খলিফা হবে। এগুলা হচ্ছে পরিবারতন্ত্র, এগুলো হচ্ছে ধর্মতন্ত্র, এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাস থেকে তো আমাদের উপরে উঠতে হবে। কিন্তু অনেক মানুষই সেটা আসলে করতে পারে নাই, করতে পারে না। তাদের একটা আ ধর্মের মতো হয়ে গেছে। আওয়ামী ধর্মের অনুসারী তারা। তাদের আল্লাহ হইতেছে শেখ মুজিব আর রাসূল হইতেছে শেখ হাসিনা। আ যেটাই হোক আম আম আ শেখ হাসিনা যে আচ্ছা, কাজগুলা আপনি করেছে সেগুলো আপনি সমর্থন করে। যেরকম আপনি বাংলাদেশে যখন ছিলেন আপনি ব্লগিং করতেন, আপনার অনেক সমস্যা হয়েছিল। আপনি কি আওয়ামী লীগ থেকে কোনো সাপোর্ট পেয়েছেন? তারা কি বলেছিল আপনি এগুলো করতে পারেন, আপনার অধিকার আছে? আওয়ামী লীগের কোনো নেতা না, এরকম তো কোনো কথা বলে নাই যে আমার অধিকার আছে। তবে আমার অনেক মানে অনেক যে আমরা নেতার তো সাথে মানে হচ্ছে সেকুলার, আপনি করতে পারেন।
না অনেক আ নেতার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। অনেক আওয়ামী লীগের যারা আসলে আমাদের মানে আমরা তো পারিবারিকভাবেও তো আওয়ামী লীগ ঘেঁষা, তাই না? এবং আওয়ামী লীগ। আমাদের হুম। যে হ্যাঁ, আমার যে ছাত্র জীবন, সেই ছাত্র জীবনেও তো আওয়ামী লীগের সাথে একটা আওয়ামী লীগ এবং মানে ছাত্র ইউনিয়ন এদের সাথে আমার একটা সম্পর্ক ছিল একটা সময়। ছাত্রলীগের সাথেও একটা সম্পর্ক আমি যখন ঢাকা কলেজে পড়ছি তখন ছাত্রলীগের সাথেও একটা সম্পর্ক ছিল। আবার যখন আমি আরেকটু ইউনিভার্সিটিতে গেছি তখন আমার আগেও এবং পরেও নানাভাবে ছাত্র ইউনিয়নের সাথেও আমার একটা ইয়া ছিল। এখন কথা হচ্ছে যে আ এই জিনিসগুলা তো আমরা দেখে আসছি। আমরা তো এই কারণে আমাদের সাথে পারিবারিকভাবেই বা আত্মীয়-স্বজনদের মধ্যেই অনেকে আছে যারা আওয়ামী লীগের অনেক বড়, বড় পোস্টে আছে। এদের সাথে তো আমার খাতিরও ছিল একসময়। কিন্তু পরে দেখা গেল যে আওয়ামী লীগের যে কত এবং মানে এই যে একটা সময় তো এই শেখ হাসিনার উপরে যখন গ্রেনেড হামলা হইল, তখন তো আমিও মিছিলে ছিলাম। আমিও তো পুলিশের লাঠি-টাঠি খাইছি। মানে মারপিট হইছে পুলিশের সাথে এই নিয়ে। তখন বিএনপির আমল। কিন্তু সেই সময় আমরা আওয়ামী লীগকে একটা নৈতিক সমর্থন দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যেই জিনিসগুলো দেখা গেল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, মানে আহমদ ছফার একটা কথা আছে যে, "আওয়ামী লীগ যখন হারে তখন পুরা বাংলাদেশ হারে। আর যখন আওয়ামী আওয়ামী লীগ লীগ যখন জেতে তখন" ক্ষমতায় আসলো তখন আপনাদের বের করে দিল দেশ থেকে। হ্যাঁ, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন শুধু একলাই ক্ষমতায় থাকে। কিন্তু যখন হারে পুরা দেশ নিয়া বাইসা যায়। হ্যাঁ? যে এই যে আওয়ামী লীগের শেখ হাসিনা যে হুম। পালায় গেল, এ তো পুরা দেশ ভাসায় দিয়ে গেছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যে আওয়ামী লীগ যখন হারে বা আওয়ামী লীগ যখন পালায় যায় তখন পুরা দেশ সুদ্ধা মানে শেষ করে দিয়ে যায়। এটা হচ্ছে সবচাইতে বড় সমস্যা। এখন আ প আওয়ামী লীগের যে বড়, বড় যারা নেতা ছিল তাদের আওয়ামী লীগের এই ছিল আমার আ খুবই ঘনিষ্ঠ আরকি যে শেখ হাসিনার যে আ পিএস সেও আমার খুবই ঘনিষ্ঠ ছিল। সেও সে অনেক সময় বলত যে, এই আমাদের বাক স্বাধীনতা আছে কিন্তু এগুলা করা যাবে না। ধর্মেরকে নিয়ে করা যাবে না, এটা করা যাবে না। শেখ হাসিনার সাথেও আমার মানে আমাদের কোন না কোনভাবে আত্মীয়তা আছে তো শেখ হাসিনার সাথেও। তো শেখ হাসিনাও এই জিনিসটা বারবার আমাদেরকে হুম। জানাইছে, আমাদের পরিবারকে জানাইছে যে আমি যেন এগুলা লেখালেখি না করি। ধর্মকে নিয়ে এগুলা লেখালেখি না করি। কিন্তু এটা তো ভাই আমি তো এটা মানব না। আমারে এটা বললে কি আমি মানে মানব আপনাকে নাকি? চিনতেন না? আপনার নাম আপনাকে মোটামুটি চিনতেন উনি। শেখ হাসিনা আপনাকে ডাইরেক্টলি চিনতেন। অ্যা মানে এত ভালোভাবে চিনতেন না কিন্তু মানে আমাকে চিনতেন তো অবশ্যই। আমি সে সময় ২০১৩ সালে সারা দেশ গরম হয়ে গেছে। সে আমারে চিনবে না তাইলে কেমনে হয় ভাই? এটা না চিনলে কেমনে হয়? মিছিল হচ্ছে আপনার ব্যানার নিয়ে, আপনার নাম নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমার এটা নিয়ে আমার মামলাটা যখন এসেছিল তখন এটা নিয়ে শেখ হাসিনার সাথে কয়েকবার বৈঠকও হইছে। আরেকজন মন্ত্রী ছিল সেই সময় যে কাদের সিদ্দিকীর ভাই। আ হুম, আ যে কি যেন নাম? সে আবার পরবর্তীতে তাকে হজ নিয়ে কি যেন একটা মন্তব্য করছিল। পরে তারে মন্ত্রিসভা থেকে বের করে দিছে। ওই যে কাদের সিদ্দিকীর ভাই সে। সেই লোক হুম, আবার শেখ হাসিনার কাছে গিয়ে অনেক কথা বলছে আমাদের সম্পর্কে অনেক ইনফরমেশন দিত আরকি। সে ছিল মানে হুম, আমাদের এই জিনিসগুলা দেখভাল করতো আরকি যে আ নাস্তিকরা কি কোন জেলে আছে, কিভাবে থাকতেছে সেগুলো দেখভাল করতো। তাকে দায়িত্ব হুম। দেওয়া হয়েছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। তো এই যে শেখ হাসিনা তো চেনে তো অবশ্যই। না চিনে তো ভাই যাবে না। কিন্তু আ যে একেবারে যে ভালোভাবে চিনতো সবকিছু যে জানতো তা আমি বলতেছি না। কিন্তু চিনতো তো অবশ্যই। আবার যখন আমার একজন আত্মীয়, আমার বোন যখন না, না, শেখ আমি হাসিনার আপনার মানে আপনার নাম জানতেন আরকি। নাম জানতো। হ্যাঁ, আমার বোন ছিল শেখ হাসিনার সাথে দেখা করতে। তখন শেখ হাসিনা বলছিল যে, ছেড়ে দেয়া হবে। একটু ওয়েট করো, ছেড়ে দেয়া হবে। কিন্তু আ এই সমস্ত লেখালেখি যে নবীকে নিয়ে এই সমস্ত লেখালেখি এগুলা না করলেই ভালো। এগুলা করা উচিত না। নবীকে নিয়ে এই সমস্ত কটূক্তি করা উচিত না। এই কথাটা বলছিল আমার বোনকে। তো আমার বোন আমাকে এই জিনিসটা পৌঁছায় দিছিল। আমি বলছি যে, "না, নবীকে নিয়ে তো বলতেই হবে। এটা শেখ হাসিনারে আমি পুষি। শেখ হাসিনারে তো আমি পুষি না। তো জেলে রাখলে রাখবে, জেলে বসেই যতদিন রাখতে চায় রাখুক। কিন্তু নবীরে তো বলতেই হবে।" যাই হোক ঠিক আছে এই জিনিসগুলা অনেক পুরনো ঘটনা। জহির ভাই আর কি কিছু বলবেন আপনি? আমি একটা জিনিস জানতে চাইছিলাম। আপনি যখন দেশ ছাড়লেন মানে আপনার এই মামলার জন্য আর কি কখনো এগুলা জন্য আপনি দেশে আসতে পারেননি কখনো? না, দেশে তো মাঝখানে একবার গিয়েছিলাম। ২০১৪ সালে একবার গিয়েছিলাম। কিন্তু পরে আর যাওয়া হয়নি। ২০১৪ র পরে আর যাওয়া হয়নি। আচ্ছা, তাহলে সমস্যা নাই না? চাইলে মানে এগুলা ইয়ে করা যায়। উট কি বললেন বুঝি নাই। যাই হোক ঠিক আছে জহির ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকেন। ঠিক আছে তাহলে পরের জনের কাছে চলে যাই। দেখি আর কে আছে। আমি একা আপনাকে যুক্ত করা হয়েছে। আমি একা আপনি বলেন। আসিফ ভাই, হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আমিও ভালো আছি। আসলে আমার আম বিশেষ কোনো বক্তব্য নাই। আর আমি আসছি আপনাকে একটা আমার মনের কথা শেয়ার করতে। আসলে আপনারা যে মুক্তমনা আন্দোলন টা শুরু করছেন সেটার জন্য আমি আসলে অত্যন্ত আ খুশি অথবা আপনাকে সাধুবাদ জানাই অথবা আপনাদের সাথে যারা জড়িত আছে সবাইকে আমি সাধুবাদ জানাই এটুকুই।
আচ্ছা, অনেক ধন্যবাদ আমি একা ভাই। নিশ্চয়ই আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। আপনিও আমাদের কাজের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হতে পারেন। আমাদেরকে হেল্প করতে পারেন। সেটা আপনি যেভাবে পারেন সেভাবেই করতে পারেন। আ হয়তো আমাদের কোনো একটা ভিডিও শেয়ার দিয়ে বা এমনভাবে শেয়ার দেবেন যেন আপনার পরিচয় প্রকাশ না পায় বা আমাদের কোনোভাবে সাপোর্ট করে, সাহায্য করে আপনিও করতে পারেন। আমরা চাই সবাই আমরা একসাথে কাজ করি। কাজ করে আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই। আমি একা ভাই আপনার যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনের কাছে চলে যাই। আচ্ছা, মমিন প্রশ্নবোধক চিহ্ন আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। মমিন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। মমিন আপনাকে যুক্ত করা হয়েছে। মমিন আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করেন। দেখেন মাইক্রোফোন বাটন দেখেন। না, আপনি মনে হয় আসলেই মমিন এজন্য বোঝেন না কিছু। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি।